ফেসবুক বর্তমানে একটি সেটিং নিয়ে এসেছে। এই একটি সেটিং যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডি কখনো ডিজেবল হবে না। আর যদিও বা কখনো ডিজেবল হয় তাহলে কিন্তু খুব দ্রুত রিকভারি করতে পারবেন। তাছাড়া আপনারা যখন ব্লু ভেরিফিকেশন করবেন তখনও আপনাদের প্রাধান্য বেশি থাকবে। তাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। হ্যালো এভরিওয়ান, সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল পেজে। ফেসবুক অফিসিয়াল পেজে আসার পরে উপরে দেখবেন আপনাদের থ্রি ডট, এই যে প্রোফাইলে ম্যান আইকন চিহ্ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে দেখেন সেটিং, এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলস এইখানে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলস এ ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন এই অপশনে ক্লিক করবেন, আইডেন্টি। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে যখন ক্লিক করবেন ঠিক আপনাদের সামনে, এখানে ক্লিক করার পরে ঠিক আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমার এটা কিন্তু আইডেন্টি কমপ্লিট করা, সেই জন্য আমার এখানে এরকম আসছে। এইরকম আসবে, ঠিক এরকম আপনাদের আসার পরে আপনারা এখানে কনফার্ম ইওর আইডেন্টি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখেন আপনার লেখা আছে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। এই প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবেন। এখন আপনাদের অনেক সময় টু স্টেপ ভেরিফিকেশন চাইতে পারে, যদি না করা থাকে সেটা যদি চায় আপনারা সেখান থেকে করে নেবেন। তারপরে এইরকম যখন আসবে তখন আপনাকে ধরেন এইটা হচ্ছে আইডেন্টিফিকেশন করতে হবে কিভাবে। এখানে আপনার এই উপরে দেখেন, উপরে আছে অথেন্টিকেশন অ্যাপস, এর মাধ্যমে করতে পারেন, এসএমএস এর মাধ্যমে করতে পারেন। তা আমি সাজেস্ট করব আপনাদের এসএমএস এর ভিতর এসএমএস দিয়ে যাতে আপনারা করেন। এখানে আমি সাজেস্ট করব যে আপনারা এসএমএস দিয়ে করবেন। এইটা ক্লিক করবেন, করার এই অপশানে এসএমএস অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে কন্টিনিউ দিয়ে দেবেন। কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আপনাদের ফোন নাম্বার চাইবে, এখানে আপনারা ফোন নাম্বারটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বার, আপনাদের যে মোবাইল নাম্বার সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখেন এখানে আপনারা কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে আমার আসলে এখানে আমি এইটুকু দেখাতে পাচ্ছি না, এটা একটা ইস্যু আসতে পারে আমার, সে কারণে এখানে আমি এটা দেখাবো না। এখানে মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করে দিলে এখানে আপনাদের একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড আপনার মোবাইল নাম্বারে, সেখান থেকে আপনারা ওইটা এখানে বসিয়ে দেবেন। করা কনফার্ম করার পরে আপনাদের ওখানে লেখা আসবে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, এই জাতীয় অনেক কিছু লেখা আসবে। তখন আপনারা আপনাদের পাসপোর্ট আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অপশনটা সিলেক্ট করবেন। করার পরে ওখানে ক্লিক করার পরে দেখবেন একটা ক্যামেরা চলে আসবে। ক্যামেরা আসার পরে আপনাদের যে ভোটার যে কার্ড, আইডেন্টি কার্ডের উপরের যে ছবি, এই ছবিটা ক্যামেরার ভিতরে ধরবেন। ধরার পরে অটোমেটিক ছবিটা তারা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে তারপর কনফার্ম করে দেবেন। দেওয়ার পরে আপনাদের কাজ কমপ্লিট, আর কিছু করতে হবে না। তারপরে আপাতত আপনাদের 48 ঘন্টার ভিতরে তারা একটা নোটিফিকেশন করে দেবে ফেসবুক। যদি না করতে পারে তাহলে হচ্ছে আপনাদের জানিয়ে দেবে এই কারণে আপনার আইডেন্টি সঠিক হয়নি।